নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমাদের রেসিপি হচ্ছে টাটকা ফুলকপি আলু মাছ দিয়ে একটা হালকা তরকারি, হালকা সবজি, যেটা আমি ভাত বা রুটির সঙ্গে সার্ভ করতে পারবো। তো চলুন সেই রেসিপিটা কিভাবে করলাম, রান্নাটা কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পাশের বাড়ির জেঠু একটা টাটকা ফুলকপি দিয়েছে গাছের পাতা সমেত। তো এই ফুলকপিটা আজকে আমি রান্না করব। তেল বসিয়ে দিয়েছি। আমরা প্রথমে মাছটাকে একটু ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে পরের রান্নাটা করব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে ভেজে নেব। আগে আমি আলুটা ভেজে নেব। আলুটা নুন দিয়ে চাপা দিয়ে দেবো, এটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা বানিয়ে নেব। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা, এটা আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। আলুটাকে একটু নাড়িয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। এটা তুলে নিয়ে এই তেলেই আমি ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নেওয়ার পরে তারপরে মশলাটা দেব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি বানাচ্ছি। আপনারা চাইলে কাতলা মাছের জায়গায় রুই মাছও নিতে পারেন, যে যেটা পছন্দ করেন। আমি এখানে মশলার মধ্যে 3টে লঙ্কা দিয়েছি। ঝালটা সবসময় নুন ঝাল সবসময় নিজেদের পছন্দ মতো দেবেন। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো। টাটকা ফুলকপি, সেই জন্য মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। চাষের ফুলকপি, কোনো সার বিষের ব্যাপার নেই, সেই জন্য এটাকে ঝোল বানাচ্ছি। ফুলকপিটা একটু নেড়ে দেবো। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা ভাজা হয়ে
ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এর মধ্যে সামান্য গোটা জিরে ফোড়ন দেব। আমি কিন্তু সেই মাছ ভাজার তেলেই রান্না করছি, আর এক্সট্রা তেল দিইনি। এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য নুন। নুন ঝাল সবসময় নিজের পছন্দ মতো দেবেন। আমি এখানে অল্প করে নুন দিচ্ছি, কারণ আলুটা ফুলকপিটা দুটোই নুন দিয়ে ভেজেছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প কসুরি মেথি। আমি দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে মশলাটা একটু কষে নেব। পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো। আমি তরকারিটা বেশি ঝোল করব না, গা মাখা মাখা করবো, ওই জন্য অল্প পরিমাণ জল দিচ্ছি, যাতে আলু ফুলকপিটা সিদ্ধ হতে পারে। দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে। আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপি ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। ফুলকপিগুলো দিয়ে দেবো। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মাছটা দিয়ে দেব। একটু ফুটিয়ে নামিয়ে নেব। মাছ দেওয়ার পরে তরকারিটা ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে দেব।